বিয়ে বাড়ি তো করছে না, তাই এই জন্য বুফেই খাই। মাটনটাও খুব সুন্দর। ইনি যেন সব সময় আমার পকেটে থাকে। কাশ এইগুলো এখন ইউজ করতে পারতে। কত টাকা। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। उस दिन मुझे याद करना, मैं पहुंच जाऊंगा। গুড মর্নিং সবাইকে। সবাই আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অ্যান্ড এখন আছি আমরা হচ্ছে আরবিআই মিউজিয়ামে। তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো, যদিও এখানে অ্যালাউড না মানে ভিডিও করা, বাট স্টিল আমি একটু একটু করে দেখাবো। তো আমরা আরবিআই মিউজিয়াম থেকে এবারে যাব কোথাও লাঞ্চ করতে। এটা হচ্ছে বিয়ের সিজন, আর এই সময় ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই চলছে আইবুড়ো ভাত। আর সেরকমই একটা আইবুড়ো ভাত থালি প্লাস বুফে দিচ্ছে জোড়াসাঁকো রেস্টুরেন্ট। তো এসে গেছি আমরা জোড়াসাঁকোতে, জোড়াসাঁকো রেস্টুরেন্ট। আগেও এসেছি এখানে, আগের ভিডিও আমি দিয়েছি, তবে আবার এটা নতুন করে শুরু হয়েছে, নতুন একটা মেনু দিয়ে বুফে শুরু হয়েছে। তো চলো দেখা যাক কি আছে। আচ্ছা, এখানে বসতেও পারবে যারা ওয়েটিং। কত নাম্বার ফ্লোরে? থার্ড ফ্লোর দিয়ে দিয়েছে। থার্ড ফ্লোর না, না আমাকে ইনফরমেশন দিতে হবে না। তো আমরা যাচ্ছি এখন থার্ড ফ্লোরে। এসে গেছি নাকি? এটা নয়। বিয়ে বাড়ি তো করছে না, তাই এই জন্য বুফেই খাই। ওদের নিউলি লঞ্চড আইবুড়ো ভাত থালির মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি, তবে আমরা খাবো হচ্ছে বুফে। তোমরা একটু পজ করে মেনুটা দেখে নিও। আর এইটা হচ্ছে ওনাদের বুফে। আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু টেস্ট দেয়ার কড়াইশুটির কচুরি, আর তার সাথেই ফুচকা। মানে ফুচকাটা নিজেদেরকেই বানিয়ে নিতে হবে, দই ফুচকা ছিল। আমি যদিও এই পাঁপড়ের ফুচকাগুলো পছন্দ করি না, কিন্তু দই ফুচকা খারাপ লাগলো না খেতে। এরপরেই ছিল গ্রিন পিস কচুরি। আমার খুব প্রিয় একটা খাবার হচ্ছে কচুরি আলুর দম, তবে এখানে ছোলার ডাল ছিল, সেটাও খুব একটা খারাপ লাগে না খেতে। এটা একটা ভেজ টিক্কি ছিল। দেন ছিল হচ্ছে এগ ডেভিল, আর তারপরেই ছিল ফিশ ফ্রাই। অ্যান্ড দেয়ার লাস্ট স্টার্টার ওয়াজ চিকেন পাকোড়া। এটার কিছু একটা নাম দিয়েছিল, যেটা নামের সাথে কোনো মিল নেই খাবারের, কিন্তু চিকেন পকোড়া এইটুকু বোঝা যাচ্ছিল। ব্যাস এইগুলোই ছিল ওনাদের স্টার্টার আইটেম। এরপরে মেন কোর্সে ছিল বাসন্তী পোলাও, আর এটা হচ্ছে মিক্স ভেজ। বাসন্তী পোলাওটা ছিল গোবিন্দভোগ চালের, যেটা খুব একটা বুফেতে দেখা যায় না। আর তারপরে ছিল সালাড। এটা একটা মাছের আইটেম ছিল, কাতলা মাছের আইটেম, যেটা আমি খাইনি, তবে মা খেয়ে বললো যে খুব একটা ভালো খেতে নয় এটা। আর এমনিও আমি খুব একটা মাছ ভক্ত নই। তো নেক্সট ছিল এখানে চিকেন। চিকেনটা একদম ঘরোয়া স্টাইলে বাড়ির মাংসের ঝোল যেরকম হয় ঠিক সেই রকমভাবেই বানানো, ভীষণ হোমলি টেস্ট পাওয়া যাচ্ছিল। আর লাস্টে ছিল এই মাটনটা, এটা গোলবাড়ি স্টাইল মাটন কষা বলছিল, যদিও গোলবাড়ি স্টাইল মাটন কষা এটা নয়,
কিন্তু ভালো ছিল। আর এইটা হচ্ছে ডেজার্টেড আইটেম, গাজরের হালুয়া দেখতে পাচ্ছ, আমের চাটনি আর রসগোল্লা। তো আমাকে প্রথমেই যেটা নিতে হবে সেটা হচ্ছে কচুরি আর ছোলার ডাল, কারণ এটাই হচ্ছে আমার খুব শান্তির খাবার। বাকিগুলো তো তবু ঠিক আছে, সব বুফেতেই মোটামুটি পেয়ে যায়, কিন্তু কচুরিটা খুব একটা পাওয়া যায় না। ম্যাক্সিমাম জায়গাতেই লুচি বা নানই খাই, তো সেই জন্য এটাই আগে নিলাম। দেখো এবারে বুফের কচুরি কিন্তু ঘরের মতো হবে না। আমরা বাড়িতে বানালে যেরকম বেশি করে পুর দিয়ে বানাই, সেটা কিন্তু এখানে পাবে না তোমরা। পুরটা খুবই কম, তবে ছোলার ডালটা বেশ সুন্দর মিষ্টি মিষ্টি, তো দুটোকে বেশ ভালোই কমপ্লিমেন্ট করেছে। বেশ ভালো মিষ্টি মিষ্টি আছে ছোলার ডালটা। দ্য পুর ইজ গুড, মানে কড়াইশুটির পুরটা খুব কম কিন্তু ভালো ভালোই। নেক্সট নিয়ে নিয়েছিলাম স্টার্টার আইটেমগুলো। এটা ওই ভেজ টিক্কিটা, যেটা আমি জাস্ট দেখানোর জন্য নিয়েছিলাম। আর এটা হচ্ছে ডিমের ডেভিল। ডিমের ডেভিলটার ডিমের পোর্শনটা একটু কমই, মানে 4 ভাগের 1 ভাগ দিয়েছে, বাকি হচ্ছে এই আলুর পুর। ওই জন্য ওই যতটুকু পোর্শনে ডিম আছে ততটুকুই খেও, নাহলে পেট ভরিয়ে বেকার লাভ নেই। আর এটা হচ্ছে চিকেন পকোড়া, যেটা চিকেন চাপা চিকেন না কি নাম ছিল, বাট এটা পকোড়ার মতোই টেস্ট করছিল। আর লাস্টে ছিল এই ফিশ ফ্রাইটা। ওরা এতটাই থিন লেয়ার ইউজ করেছে মাছের, যে জিনিসটা ক্রিস্পি ছিল কিন্তু জুসি না। এদের ফিশ ফ্রাইটা অ্যাজ ইউজুয়াল ভালো, আর বাকিগুলো ঠিক আছে। এরপর আমরা মেন কোর্সে নিয়ে নেব বাসন্তী পোলাও, কাজু কিশমিশ ঘি দিয়ে বানানো গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। এটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে। আর তার সাথে নিয়েছিলাম মাটন কষা আর চিকেনের যে আইটেমটা ছিল, যদিও আমার এখানে চিকেনের আইটেমটা বেশি ভালো লেগেছিল মাটনের থেকে। এত সুন্দর করে প্লেটটাকে সাজিয়েছি, কিন্তু এক পিসই খেয়েছি, কারণ বুফেতে কি আমি মাটন খেতে পারি না, আমার এটা একটা রোগ, আমি এক পিসই খেতে পারি। খালি একটা জায়গাতে গিয়েই আমি 4-5 পিস মাটন খাই, সেটা হচ্ছে 6 বালিগঞ্জ, বাকি কোথাও পারি না। আর এখানে পোলাওটা তোমরা দেখতেই পাচ্ছ, কাজু দেওয়া, খুব সুন্দর ছিল, মিষ্টি মিষ্টি পোলাও। আর এই হচ্ছে মাটনের পিস। প্রথমে চিকেনটা দিয়ে চিকেনটা খুব সুন্দর, চিকেনটাও খুব সুন্দর, পোলাওটা ইনফ্যাক্ট খুব ভালো, তাই না মা বলো? পোলাওটা খুব সুন্দর, একদম গোবিন্দভোগ চালের বানানো মিষ্টি মিষ্টি করে, খুব সুন্দর। আর চিকেনের একটু ঝোল ঝোল মতো, কিন্তু খুব ভালো। মাটনটা টেস্ট করে দেখি। মাটনটা একটু পিস হলে বেশ ভালোই খেতাম। মাটনটাও খুব সুন্দর, খুব ভালো, রান্নাটা ভালো ভালো হয়েছে, খুব ভালো মাটনটা। বিয়ে বাড়িতে ইনভাইট করো আমাদের। লাস্ট ছিল আমাদের আমের চাটনি আর পাঁপড়, আর তার সাথে গাজরের হালুয়া আর রাজভোগ ওনারা বলছে, বাট ওটা রসগোল্লাই ছিল। তো যাই হোক, এইভাবে আমাদের লাঞ্চ কমপ্লিট হলো। বুফেটার প্রাইস ছিল 899, তবে এই প্রাইসে আর একটু বেশি আইটেম ওনারা রাখতেই পারতেন। এনিওয়ে, তোমরাও যাও, আইবুড়ো ভাত খেয়ে এসো বা খাইয়ে এসো, আমায় তো আর কেউ খাওয়াচ্ছে না। চলো আজকের মতো টাটা, খুব ভালো থেকো।